বৃষ্টি শুরু হলেই কি আপনার হাঁটু বা আঙুলের জয়েন্টে ব্যথা বাড়ে, নাকি এটা শুধু মনের ভুল? অবাক করার মতো বিষয় হলো, এমন অভিযোগ কিন্তু অনেক মানুষেরই। তবে এর কারণ কি? সত্যিই কি বৃষ্টির সঙ্গে জয়েন্টের ব্যথার কোনো সম্পর্ক আছে? আর যদি আপনার আর্থ্রাইটিস থাকে, তাহলে এই সময় কি করলে ব্যথা কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়? শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের 5টা সহজ অভ্যাস আপনার জীবন অনেক বেশি আরামদায়ক করে তুলতে পারে। সাবস্ক্রাইব করুন হ্যাপিয়েস্ট হেলথ বাংলা চ্যানেলটি। এখানে আমরা স্বাস্থ্য নিয়ে এমন তথ্য শেয়ার করি যা প্রতিদিনের জীবনে আপনাকে ভালো রাখবে। চলুন আগে বুঝে নেওয়া যাক, বৃষ্টি আর জয়েন্ট পেনের সম্পর্ক কি। আসলে এখনো এমন কোনো প্রমাণ নেই যা নিশ্চিতভাবে বলে যে বৃষ্টি সরাসরি জয়েন্টের ব্যথা বাড়িয়ে দেয়। তবে গবেষণায় দেখা গেছে অনেক মানুষ বর্ষাকালে ব্যথা, স্টিফনেস বা অস্বস্তি অনুভব করে। এর একটি সম্ভাব্য কারণ হলো বায়ুর চাপ বা এয়ার প্রেশারের পরিবর্তন। আবহাওয়ার পরিবর্তনে জয়েন্টের আশেপাশের টিস্যুতে সামান্য চাপের পরিবর্তন হতে পারে, যা সেনসিটিভ জয়েন্টে অস্বস্তি বাড়াতে পারে। তার উপর ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় আমরা অনেকেই কম হাঁটাচলা করি, ফল জয়েন্ট আরও স্টিফ লাগে, নড়াচড়া করতে অস্বস্তি হয়। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব ধরনের জয়েন্টের ব্যথা কি একই কারণে হয়? একেবারেই না। রিউমাটয়েড আর্থ্রাইটিস আর গাউট বা গেঁটে বাত, পার্থক্যটা কোথায়? রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি দীর্ঘমেয়াদী অটো ইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজের জয়েন্টকেই আক্রমণ করে। সাধারণত হাতের বা পায়ের ছোট ছোট জয়েন্ট, এবং সেটাও শরীরের দুই পাশেই আক্রান্ত হতে পারে। সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষণ জয়েন্ট স্টিফ লাগে, ফুলে থাকে, ব্যথা হয়। অনেকের ক্লান্তি বা দুর্বলতাও অনুভব হয়। আবার উপসর্গ কমে গেলেও কিছুদিন পরে হঠাৎ বেড়ে যেতে পারে। অন্যদিকে গেঁটে বাত বা গাউট একেবারেই আলাদা। এতে অনেক সময় হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হয়, এমনকি রাতের ঘুমও ভেঙে যেতে পারে। আক্রান্ত জয়েন্ট লাল হয়ে যায়, গরম লাগে, ফুলে ওঠে। শুধু পায়ের বুড়ো আঙুল নয়, হাঁটু, গোড়ালি, কনুই বা আঙুলও আক্রান্ত হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত অ্যালকোহল পান বা মানসিক চাপের পর গাউট বা গেঁটে ব্যথার আক্রমণ দেখা দিতে পারে। তাহলে বর্ষাকালে কিভাবে নিজের জয়েন্টের যত্ন নেবেন? চলুন জেনে নেওয়া যাক 5টি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ উপায়। নড়াচড়া বন্ধ করবেন না। বাইরে বৃষ্টি হচ্ছে বলে সারাদিন এক জায়গায় বসে থাকবেন না। হালকা হাঁটা, স্ট্রেচিং বা চিকিৎসক কিংবা ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করলে জয়েন্ট সচল থাকে এবং স্টিফনেস কমতে পারে। তবে মনে রাখবেন, ব্যায়াম মানেই অতিরিক্ত পরিশ্রম নয়। শরীর গরম ও শুকনো রাখুন। ভেজা জামাকাপড় পরে দীর্ঘক্ষণ থাকবেন না। প্রয়োজনে কুসুম গরম সেঁক নিতে পারেন, যদি আপনার চিকিৎসক তা অনুমোদন করেন। অনেকের ক্ষেত্রে এতে কিছুটা অস্বস্তি কমে। খাবারের দিকে নজর দিন। আপনার প্রতিদিনের খাবারে রাখুন শাকসবজি, গোটা শস্য, ডাল এবং অন্যান্য পুষ্টিকর খাদ্য। অন্যদিকে আলট্রা প্রসেসড খাবার, বেশি চিনি এবং ভাজাভুজি যতটা সম্ভব কমানোর চেষ্টা করুন। তবে মনে রাখবেন, এগুলো স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ, চিকিৎসার বিকল্প নয়। বর্ষায় তেষ্টা কম পেলেও শরীরের জলের প্রয়োজন কমে না। বিশেষ করে যাদের গেঁটে বাতে সমস্যা আছে, তাদের পর্যাপ্ত জলপান করা খুব গুরুত্বপূর্ণ। ইচ্ছে করলে সাধারণ জল বা কিছু হার্বাল ইনফিউশন করা কুসুম গরম জল পান করতে পারে। তবে আপনার যদি অন্য কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন। ওষুধ নিজে থেকে বন্ধ করবেন না। অনেকেই ভাবেন ব্যথা কমে গেছে মানেই ওষুধের আর দরকার নেই। এটা ঠিক নয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউট দুটো ক্ষেত্রেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ এবং ফলো আপ খুবই গুরুত্বপূর্ণ। আর যদি হঠাৎ জয়েন্ট খুব ফুলে যায়, তীব্র ব্যথা হয়, লাল হয়ে যায় বা জ্বরের সঙ্গে ব্যথা থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে শেয়ার করুন আর হ্যাপিয়েস্ট হেলথ বাংলার সঙ্গে থাকুন।